নমস্কার সবাইকে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকে আমাদের স্কুলে শুরু হয়েছিল এক পদযাত্রা, প্রভাত ফেরি। 165তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে, জন্মদিন উপলক্ষে স্কুল থেকে আমাদের প্রভাত ফেরি শুরু হয়। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি অঙ্কিত তরফদার, আমার ব্লগ চ্যানেলে, আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এই ছিল আমার স্টুডেন্টরা, কত ছাত্রছাত্রী দেখো। আমরা বেরিয়েছিলাম সেদিন, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। মানে এখন 25শে বৈশাখে, সেদিন কোনো বৃষ্টি বাদলা কিচ্ছু হয়নি। সকালবেলা আমরা 7:30টার সময় টিচার্সরা সব প্রেজেন্ট হয়েছিলাম, বাকি স্টুডেন্টরাও সবাই প্রেজেন্ট হয়ে গিয়েছিল। তো যত যা গরম পড়েছে আর কি বলবো তোমাদের। যাই হোক, এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ নিয়ে একজন আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে ব্লগটা পালন করেছিলাম, মানে প্রভাত ফেরিটা পালন করেছিলাম। স্টুডেন্টসরা যারা 9, 10 এবং 9ম শ্রেণীতে পড়ছিল, তারাই প্রথম সারিতে ছিল। প্রথম সারিতে তারা কুলো হাতে নিয়ে তারা শুরু করেছিল প্রভাত ফেরিটা। তারপর আমাদের স্টুডেন্টের কৃতিকলা, ছাত্রদের হাতের ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ। সেই ড্রয়িং আমরা সমস্ত স্যারেরা মিলে সেফটি পিন দিয়ে দড়ি টানিয়ে ড্রয়িংগুলো আমরা সাজাচ্ছিলাম। প্রথমে স্কুলে ঢুকেই আমরা কাজটা সেরে নিয়েছিলাম, যাতে সবাই গার্জিয়ানরা এবং সমস্ত স্টুডেন্টসরা এসে ড্রয়িংটা দেখতে পারে, এবং তারা তাদের ড্রয়িং দেখে খুবই আপ্লুত, খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল। যাই হোক, এই গাড়িতে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সবাই বেরিয়ে গিয়েছিল, এবং প্রচুর স্টুডেন্ট, আমাদের স্কুলে প্রাইভেট স্কুল হলেও আমাদের স্কুলে ভালো পড়াশোনার জন্য এবং ভীষণ ভালো সুব্যবস্থার জন্য আমাদের স্কুলে প্রচুর স্টুডেন্ট আছে। আর এই দেখো আমার ছাত্রছাত্রীরা, একটু দেখে নাও, সবাই আমাকে হ্যালো হাই হাই করছে। আমি সবাইকে একটু সেলফি তুলছিলাম। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। এই যে আমাদের ম্যাডাম, বলো। তো এই ছিল আমাদের ক্লাস স্টুডেন্টের 2 এর বাচ্চা। এরা খুবই ট্যালেন্টেড, আমার ক্লাসে খুব যত্ন সহকারে পড়াশুনো করে। এবং এই হচ্ছে হেলেঞ্জা বিদ্যাসাগর মডেল হাই স্কুল, আমাদের সুন্দর প্রতিষ্ঠান, আমাদের স্কুল, আমাদের বিদ্যালয়। এবং এনারা ছিল আমাদের টিচার, আমাদের কো অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা সবাই মিলে একসাথে খুব আন্তরিকতার সাথে খুব সুন্দরভাবে কাজ করি। ঠিক আছে, আচ্ছা, ভিডিও হচ্ছে, ফটো না, সেলফি তুলবো একটা। আচ্ছা, বলুন। হ্যাঁ, খুব ভালো, ঠিক আছে। ছুটি চল চল দূরে, চাক চাক চাক, এসো 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 রে বৈশাখ, এসো এসো। এই মহাতীর্থে যাত্রাপথে জীবন দুপায়ে দাঁড়িয়ে যেতে চায়, নিঃসঙ্গতার অভিশাপ উদ্ধলিত জল রশির মতো, উদ্দয়মান লতা তন্তুর মতো, যে শুধু মিশে যেতে চায় উৎসুক সমষ্টি নৈরাজ্য মহামিলনের যাত্রাপথে। তো কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি এবং শেষের দিকেও যাচ্ছে আস্তে আস্তে। আমাদের প্রথম সারির যে মেয়েরা, তারা 9, 10-এ পড়ে, এবং প্রথমে তারা কুলো ধরে এবং রবীন্দ্রনাথের ছবি ধরে তারা বরণ করেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা সবাই চেনো। 1861 সালে তাদের জন্ম হয়, এবং কবিগুরুকে সম্পর্কে যাই বলি না কেন খুবই কম পড়ে যাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে, এবং সেই উপলক্ষে আমাদের উদযাপন, তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে
উপলক্ষে কালকে 165তম জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। তারপরে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান চলে, নাচ গান কবিতা আবৃত্তি বাচ্চাদের, এবং আমিও একটা পারফর্ম করি। কালকে সারাদিন খুব টায়ার্ড ছিলাম, আমিও রাত্রিবেলা গিয়ে একটা গান করি হারমোনিয়ামে। তোমরা আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে আমার গানটা। যাই হোক, এইগুলো আমাদের ছাত্র। তারপরে প্রভাত ফেরি তো মানে করতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরমে, জল ছিল না, তো মানে প্রচণ্ড জল পিপাসা, এবং তারা খুব গরমে কষ্ট পাচ্ছিল। হাই, হ্যালো, গুড মর্নিং। এই যে একজন পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, আমাদের রবীন্দ্র আজকে 25শে বৈশাখ। তো প্রভাত ফেরিতে হচ্ছে আজকে বেরোনো হয়েছে। ম্যাম, সে হাই, গুড মর্নিং। শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ, সরি গাইস। তো মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। যাই হোক, আমার বলার অভ্যাস মাঝে মধ্যে, মানে এক্সাইটেড হয়ে থাকলে, এক্সাইটেড হয়ে বললে বলতে ভুল করে দিই ব্লগের মধ্যে। এই যে আমাদের সমস্ত হয়ে রাখছিল। বলো, 25শে বৈশাখ, শুভ 25শে বৈশাখ, শুভ রবীন্দ্র জয়ন্তী। এই যে আমাদের একটা ম্যাডাম, শুভ 25শে বৈশাখ। আমার পয়লা বৈশাখ হয়ে যাচ্ছে। এই যে আমাদের কোথায় পড়ি জানো, এই কোন ক্লাসে পড়িস? 9-এ। তো শুভ রবীন্দ্র জয়ন্তী। পয়লা বৈশাখ বলিস না? আমি তো পয়লা বৈশাখ বলে দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের এক ম্যাডাম, শুভ রবীন্দ্র জয়ন্তী। এই যে বলো, শুভ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। এই যে আমাদের সাথে আরও আছে, ওর নাম মারিয়াম। হ্যালো, গুড মর্নিং সবাইকে, শুভ রবীন্দ্র জয়ন্তী। শুভ রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, এই তো এই যে দেখাচ্ছি। বলো, শুভ রবীন্দ্র জয়ন্তী। আমরা এখন প্রভাত ফেরিতে বেরিয়েছি, তারপর কোথায় যাবো? ইয়েস। বল, শুভ রবীন্দ্র জয়ন্তী। সবাই আমরা একসাথে বেরিয়েছি, তাই তো? আর এই যে দিয়ে, আর ওর সাথে না তুললেই নয়। একটু সামনে থেকে, মানে এইটা যেন আড়াল না হয়। হ্যাঁ, আপনি ব্যাক ক্যামেরায় করেন তার ঠিক আছে, কিন্তু সেলফিতে না। তো আমরা সবাই মিলে একসাথে সেদিন আনন্দ হই হুল্লোড় করে রবীন্দ্র জয়ন্তী প্রভাত ফেরিটা পালন করলাম খুব আনন্দের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ওরাও খুব আনন্দিত ছিল, খুব এক্সাইটেড ছিল এরকম একটা প্রভাত ফেরিতে। কিন্তু সমস্যার বিষয়টা, প্রবলেমটা এটাই যে খুব গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, ভীষণ টেম্পারেচার। কত সকালবেলাতেই এতটা টেম্পারেচার ছিল যে সবাই ক্লান্তি, টায়ার্ড হয়ে পড়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে এবার আমাদের রিটার্ন করার পালা, ঘরে ফেরার পালা স্কুল থেকে। তারপর চলে আসলাম আমাদের স্টেজে এসে স্যার আমাদের একটু বক্তৃতা দিচ্ছিল, ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি। প্রভাত ফেরি, প্রথম পর্বে প্রভাত ফেরি, দ্বিতীয় পর্বে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, ধূপ প্রদীপ প্রজ্বলন। তারপর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দেবব্রত ঘোষ মহাশয় প্রদীপ জ্বালিয়ে রবীন্দ্রনাথকে বরণ করে নিলেন। আর প্রদীপ এবং ধূপ জ্বালানোর মাধ্যমে এবং মাল্যদান করার মাধ্যমে আমাদেরকে কবিগুরু প্রণাম করা হলো এবং তাকে সম্মানিত করা হলো। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম অনুষ্ঠানের দিকে।
অনুষ্ঠান সকালবেলা শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন রকম নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে, এবং আমিও কিছু পারফরমেন্স করলাম। এবার বাচ্চাদের এই যে এত ঢল, এত আনন্দ উৎসাহিতর মধ্যে দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো?